স্টুডেন্ট, তাদের সপ্তাহ এবিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে রায় ও মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 4 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে লেখো। 1-1 ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল। বি সপ্তসিন্ধু অঞ্চল। 2 ত্রিপিটক কোন ভাষায় লেখা? উত্তর সি পালি। 3 মেঘলিক হলো পাথরের সমাধি। 4 হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হলেন বি বাণভট্ট। 5 অশোক স্তম্ভের সিংহাসন মূর্তি রয়েছে বি 4টি। 6 নিজের প্রজাদের সন্ধান বলেছিলেন সি অশোক। 7 মগধ মহাজনপদের প্রথম রাজধানী ছিল এ রাজগৃহ। 8 শেষ মৌর্য সম্রাট ছিলেন ডি বৃহদ্রথ। 9 দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল এ অশোক। 10 শশাঙ্ক ছিলেন বি গৌড়ের রাজা। নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? উত্তর ম্যাসিডন, গ্রিসের। 2 আইহোল প্রশস্তির লেখক কে ছিলেন? উত্তর রবি কীর্তি। 3 ভদ্রবাহু কে ছিলেন? একজন জৈন সন্ন্যাসী। 4 হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 606 খ্রিস্টাব্দ থেকে। 5 কোন রাজার আমলে নালন্দা মহাবিহার তৈরি হয়? উত্তর প্রথম কুমারগুপ্ত। 6 গোত্র কথার প্রাচীন অর্থ কি ছিল? গোষ্ঠীর গবাদি পশুর রাখার জায়গাকে বলা হতো গোত্র। 7 কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে কুজুন কৎফিসেস। 8 বেমানন শব্দটি খুঁজে বের করো। এর মধ্যে হচ্ছে কি অসমক বেমানান। 9 বেমানন শব্দটি খুঁজে বের করো। উত্তর হবে সেলিউকাস। 10 শূন্যস্থান পূরণ করো। পিটক শব্দের অর্থ ঝুড়ি। 11 শূন্যস্থান পূরণ করো। পরবর্তী বৈদিক যুগে ঘোড়া ছিল অন্যতম পালিত পশু। 12 ঠিক ভুল লেখো। 10 রাজার যুদ্ধ হলো 10 জন রাজার মধ্যে যুদ্ধ। উত্তর ঠিক। ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে শব্দ গঠন করো। বোধি বৃক্ষ আর বি ম্যাসিডন। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 3-1 সভা ও সমিতি বলতে কি বোঝায়? এখান থেকে 2 আর্য কারা? পোজ করে নেবে এখান থেকে এতটুকু। 3 দ্বাদশ অঙ্গ কি? পেজ নম্বর 70। এখান থেকে এতটা। 4 চতুর্যাপ নীতিগুলি কি কি? পেজ নম্বর 70। এই 4টি ক, খ, গ আর এই ঘ। 5 জৈন ধর্মে ত্রিরত্ন বলতে কি বোঝায়? পেজ নম্বর 74। এখান থেকে এতটা। 6 ক্ষত্রপ কাদের বলা হতো? পেজ নম্বর 90। এখান থেকে এতটা। 7 হর্ষবর্ধনকে সকলতর পথনাথ বলা হয় কেন? এখান থেকে এতটা। নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর লেখো। 4-1 টিকা লেখো দিগম্বর ও শ্বেতাম্বর। পেজ নম্বর 70 থেকে 71। এখান থেকে এতটা দিগম্বর আর এতটা হচ্ছে কি শ্বেতাম্বর। 2 ধর্মচক্র প্রবর্তন কি? পেজ নম্বর 71। এখান থেকে এতটা। 3 বেশ শুনে শুনে মনে রাখতে হতো কেন? পেজ নম্বর 57। এখান থেকে এতটা। 4 আরুনি কে ছিলেন? তিনি কি কারণে বিখ্যাত হয়ে আছেন? পেজ নম্বর 58। এখান থেকে এতটা। 5 মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? এখান থেকে এতটা। 6 আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযান সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 80। এখান থেকে এতটা।
নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5-এর 1, বৈদিক যুগে নারীদের অবস্থান বর্ণনা করো। পেজ নম্বর 56। এখান থেকে এতটা। 2, হর্ষবর্ধনের রাজ্যজয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এখান থেকে এতটা। 3, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি বিশ্লেষণ করো। এখান থেকে এতটা। 4, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। পেজ নম্বর 66। এখান থেকে এতটা।